আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে সাহাবাদের আরজ করিলেন, ওরে আমার সাহাবারা রে, তোমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো তাহলে দুনিয়াতে খুদার দিদার লাভ হইবে। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না? নামাজে কি হবে? খুদার দিদার লাভ হবে। খুদার দিদারের আশায় আসেন নাই? কিসের আশায় এসেছেন কোন? তাহলে খুদার দিদারের আশায় আসলে তাহলে আমাদের মুক্তি বাড়ানো দরকার। সুবহানাল্লাহ, তাই কি না? সুবহানাল্লাহ বলা দরকার না? খুদার দিদারের আশাই গমাম এইবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, মসজিদের নববীতে রাসূল খুতবা দিয়ে দিল, নামাজে নাকি খুদার দিদার লাভ হয়। ওরে বিবি, তুই নামাজ পড়বি নি? তুই কি নামাজ পড়বি? নামাজ পড়বি নি? বিবি উঠে বলছে, ও স্বামী, সত্যি রাসূল বলেছে নাতে? হ্যাঁ, সত্যি রাসূল বলে দিল নামাজে খুদার দিদার লাভ হয়। জোরে কোন। এ ময়না রে, তোমাদের মাথা চুলগুলো ঢাকা লাগবে, দরদ সুন্দর করে ঢেকে ঢেকে বসবে যাতে আমাকে কথা বলা না লাগে। এইবার বিবি বলেছে, ও স্বামী, নবী যখন বলে দিয়েছে আমি নামাজ পড়বো, সুবহানাল্লাহ, আমি নামাজ পড়বো। ও দরদি মা বোনেরা, আটা ছানছে গো মা, আটা ছানার পরে রুটি ঘুরাইতেছে, চুলার পুরে রুটি যখন দিয়ে দিয়েছে আর একটা রুটি বেলনে বলতেছে, ইতিমধ্যেই মসজিদে আজান দিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আজান দেয় না? আজান দেয় না? আজান দিয়ে দেয়। মহিলাটা ডাকে দিয়ে বলেছে, নামাজে নাকি খুদার দিদার লাভ হয়, আমি রুটি বানাইব না, আগে খুদার দিদার লাভ করে আসি। জোরে কোন। খুদার দিদার লাভ করে আসি। আর আমরা কি করি রে মা? আমারে রুটিগুলো নাম যখন আজান দিল রুটিগুলো বানালি, তারপরে নামাজ পড়বো। আর মহিলাটা কি করলো? রুটি খোলার পুরে থাকলো, বেলনের পুরে থাকলো গো মা, ডাক দিয়ে বলেছে, আগে আগে খুদার দিদার লাভ করে আসি। শয়তান আজাজিল ডাক দিয়ে বলেছে, খুদার দিদার লাভ করাইতেছি, রাখো তোমার নামাজ আমি পড়াইতেছি। 6 মাসে ছোট বাচ্চা ছিল। কি ছিল? 6 মাসের ছোট বাচ্চা ছিল। শয়তান কি করলো গো মা? শয়তানে ছেলেটাকে এইবার মায়ের কানের গোড়ে যায়া বলে, তোমার রুটি পুড়ে যাইছে গা। শয়তান মায়ের কানের গোড়ে কি বলছে? তোমার রুটি পুড়ে যাইছে গা। এইবার মহিলাটা ডাক দিয়ে বলে, ওরে শয়তান, আমি দুনিয়ার রুটির আশায় নামাজে দিদার হই নাই, আমি নামাজে শরীক হয়ে গিয়েছি, আমি খুদার দিদারের আশায়, দুনিয়ার আশার লোভে নয়, দুনিয়ার আশার লাগে নয়, খুদার দিদারের আশায় আমি নামাজে দাঁড়াইছি। শয়তান তুই এখান থেকে পালা। মা বোনেরা গো, শয়তান ভেগে যায় আর বলে, একটা মহিলার সাথে আমি পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? একটা মহিলার সাথে আমি পারলাম না। আর আমরা কি করি? আমরা শয়তানকে বন্ধু বানাই রাখি, ঠিক কি না বলে? এবার মহিলা যখন নামাজের সিজদায় চলে যায়, 6 মাসের বাচ্চাটা রুটি খানা তাবাব ধরে দিয়েছে, একখানা ঠ্যাং আকার ভিতর ঢুকাইয়ে দিয়েছে। মায়ের কানের গড়ে যায় বলে, তোর ছেলে পুড়ে যাইছে গা।
তোর ছেলে পুড়ে যাইছে গা। মা জননী ডাক দিয়ে বলে শয়তান তুই চলে যাও, আমার শয়তান আমার সন্তান পুড়বে না, আমি যার ইবাদতে দাঁড়াইছি উনি রে আমার সন্তানটাকে হেফাজত করে নেবেন। হেফাজত করতে পারে কি পারে না বলেন? আমার আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস রাখবেন কার উপরে? আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখা লাগবে। মহিলাটা বলেছে ওরে শয়তান, শয়তান রে আমি দুনিয়ার লোভে সন্তানের লোভে নামাজে শরীক হই নাই, আমি খুদারের দিদারের আশায় দাঁড়াইছি, শয়তান তুমি চলে যাও। মা বোনেরা নামাজ শেষ করার পরে চুলার গড়ে যায় দেখে সত্যি ছেলে রুটির উপরে এক হাত দিয়ে দিয়েছে, একখানা ঠ্যাং মা বোনেরা গো চুলার ভিতরে দিয়ে দিয়েছে। মা জননী বিসমিল্লাহ বলে সন্তানের হাত গুলা উল্টাই, পাও গুলা উল্টাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আগুন, আগুন রে আমার বান্দা দিদারের আশায় নামাজে শরীক হয়েছে, সন্তানের একটা পশম পুড়বি না, সন্তানের একটা পশমও জ্বালাবি না। আল্লাহর হুকুম মানবে কি মানবে না? আগুন আগুন মানে আমরা মানুষ, আমরা মানি না। আমরা যদি মানতাম তাহলে পেট খালি পিঠ খালি কপালের উপর ফুটা দিতে পারতাম না? পারতাম? ভুলে গেছি। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এইবার গায়েবী আওয়াজে ডাক দিয়ে বলে মারে তুমি যদি খুদারের আশায় নামাজে শরীক হও, খুদার দিদারের আশায় নামাজ পড়তেছো, শয়তান তোমাকে ঢোকা দিয়েছে, শয়তানে ঢোকাই তুমি নামাজে ছেড়ে দাও নাই, তুমি খুদারের দিদারের আশায় নামাজ পড়েছো, আমার আল্লাহ তোমার দিদার লাভ করে দিয়েছেন। আর আমরা আগে দৌড়ে যা রুটি তুলবো, তাই না? ছেলে পড়ে যাচ্ছে নামাজ আগে না রুটি আগে, আগে রুটিটাই তুলে থুয়ে আসি, তারপরে ছেলে ধরবো, তারপরে নামাজ পড়বো। আল্লাহর প্রেমিক বান্দা যারা তারা কি করবে বলেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। পরাণ পাখি রে দিবি ফাঁকি রে, আমার পরাণ পাখি রে দিবি ফাঁকি রে, দুধ কলা খাওয়া তারে যতই যত্নে রাখো, লা ইলাহা যার হুকুমে আসছে পাখি তার হুকুমে যাইবে, যার হুকুমে আসছে পাখি তার হুকুমে যাইবে, যাওয়ার সময় নিষ্ঠুর পাখি সবারে কান্দাবে, লা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফিরে না রে নিষ্ঠুর পাখি যতই তোমরা ডাকো, ফিরে না রে নিষ্ঠুর পাখি যতই তোমরা ডাকো, দুই দিনের সফরে পাখি এসেছে দুনিয়ায়, দুই দিন পরে পরাণ পাখি যাবে আপন ঘরে, লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে না রে পাখি আমার যতই তুমি ডাকো, ফিরে না রে পাখি আমার যতই তুমি ডাকো, দুনিয়া থেকে গেলে পাখি আর তুই আসবে না রে, লা ইলাহা। কি বলছেন? কথা বলছেন কেন? আগে আসেন, সরে আসেন। পরাণ পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো, পরাণ পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো, দুধ কলা খাওয়া তারে যতই যত্নে রাখো, লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, মজনু লাইলির প্রেমে পাগল। আল্লাহর এক বান্দা মসজিদে পাই নাই, রাস্তার উপরে যাই নামাজ বিছায়ে নামাজ পড়া শুরু করে দিলেন। মজনু যাই নামাজের উপরে পাড়া দিয়া হাই লাইলি করতে করতে চলে গেলেন। আবার আল্লাহর বুজুর্গ বান্দা যখন সিজদায় চলে গেলেন, আল্লাহর বুজুর্গ বান্দা যখন সিজদায় চলে যান, ওই মজনু আল্লাহর বান্দার ঘাড়ের পুড়ে পাড়া দিয়ে পার হয়ে গেলেন। ডাক দিয়ে বলেছেন, আল্লাহর বুজুর্গ বান্দা নামাজ ছেড়ে দিয়ে বলে, ওরে শয়তান, আমার যাই নামাজের পুরে পাড়া দিয়া তুই যাস, তুই কি দেখিস না আমি নামাজ পড়ি? আমি কি পড়ি? আমি নামাজ পড়ি। মজনু ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, আমি লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি কখন তোমার যাই নামাজে পাড়া দিয়েছি, আমি টের পাই নাই। কখন তোমার ঘাড়ের পুরে পাড়া দিয়েছি, আমি টের পাই নাই। আল্লাহর বান্দা, তুমি কেমন নামাজ পড়েছো, কেমন নামাজি? আমি তোমার যাই নামাজে পাড়া দিয়েছি, তাও জানতে পারলাম। আমি তোমার ঘাড়ের পুরে পাড়া দিয়েছি, তাও তুমি জানতে পারলা। ওরে আল্লাহর বুজুর্গ বান্দা, তুমি কেমন প্রেমিক, আল্লাহর প্রেমিক হইলা, নামাজে কেন তুমি টের পাইলা? ওই ধ্যান হবে কার? নামাজে বসলে ধ্যান হবে কার? দুনিয়া ধ্যান হলে নামাজ হবে? দরদি মা বোনেরা, খেয়াল করে শুনুন, স্বামী নামাজে শরীক হয়ে গিয়েছে আর স্ত্রী রান্না ঘরে গিয়েছে। ছোট বাচ্চা গো মা সুন্দর করে বিছানার উপরে শুয়াইয়ে দিয়েছেন। মা হাসিল ঘরে টেনে সন্তানের দিকে লক্ষ্য করে দেখে, বিষাদর অজগর সাপ সুন্দর করে ছেলের উপরে ফনা ধরে রয়েছে। মা জননী শিলপাট শব্দ করে সন্তানকে তুলে নেয়। পাড়া পিতবাসী সবাই চলে আসে। সাপটাকে মারলো গো মা, সাপটাকে মারলো। বিবি রান্না ছেড়ে দিয়ে সন্তানটাকে কোলে করে কাঁদে। কাঁদবেন না আপনারা? কাঁদবেন না? সন্তানটা কোলে করে কাঁদে। এইবার স্বামী নামাজ পড়তেছে, নামাজে ছাড়ে নাই। বাড়ি ভরা মানুষ, হইচই শুরু হয়। স্বামী নামাজ পড়তেইছে। নামাজ শেষ করে দিয়ে ডাক দিয়ে বলে, বিবি, ওরে বিবি, তুমি কেন কান্না করতেছো? বিবি উঠে বলেছে, ও স্বামী, তুমি কেমন নামাজি, তাই আমাকে আগে বলো, নাতে কি হয়েছে বিবি? আমি আবার নামাজে কি করলাম? নামাজি তো পড়তেছি। নাতে ও স্বামী, আমার বাচ্চাটাকে এখানে শুয়াই রেখে আমি রান্নাঘরে গিয়েছি। বিষাদর অজগর সাপ আমার ছেলেকে সুবল মারতে লাগে। আমার চিল্লানিতে পাড়া পিতবাসী সবাই এসে সাপটাকে মারলো। কত সরগোল শুরু হলো। ও স্বামী, তুমি নামাজি ছাড়লা না, তুমি কেমন ছেলের পিতা তাই আগে বলো। এইবার স্বামী কান্দে আর বলে, ওরে বিবি, বিবি রে, কখন ছেলের কাছে সাপ এসেছে, কখন বাড়ি ভরা মানুষ এসেছে, কখন হরিঘর শুরু হয়ে গিয়েছে। ওরে বিবি, আমি একটু টের পাই নাই, আমি একটু জানতেই পাই নাই। ওরে বিবি, ও বিবি, কখন তোমার ছেলেকে কান্না করতে লাগলো? বিবি রে, আমি যখন সূরা ফাতিহা পড়েছি, আমি আল্লাহর সাথে দিদার লাভ করেছি। ওরে বিবি, আমি দুনিয়ার সাপের ভয় করি না রে বিবি। বিবি রে, আমি পরকালে সাপ নিয়ে ব্যস্ত ছিলাম। কখনো বাড়িতে হয়ে গই শুরু হয়ে গেছে, বাড়িতে কখনো ভরপুর মানুষ হয়ে গেছে। বিবি রে, আমি একটু টের পাই নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা,
মনারে জায়গা করে দাও কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি মহাজন আইসা হিসাব নেবে তুমি জবাব দিবা কি সঙ্গে নিব ফজরের নামাজ আমি কুরআন পড়াছি আল্লাহ তুমি হুকুম করো আমার কুরআন দিকি সাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি মহাজন আইসা হিসাব নেবে তুমি জবাব দিবা কি সঙ্গে নিব জোহরের নামাজ আমি কালেমা পড়াছি আল্লাহ তুমি হুকুম করো আমার কালেমা দিকি সাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি মহাজন আইসা হিসাব নেবে তুমি জবাব দিবা কি সঙ্গে নিব আসরের নামাজ আমি তালিমে বৈশাছি আল্লাহ তুমি হুকুম করো আমার তালিমে দীক্ষা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি মহাজন আইসা হিসাব নেবে তুমি জবাব দিবা কি সঙ্গে নিব মাগরিবের নামাজ আমি দরুদ পড়াছি আল্লাহ তুমি হুকুম করো আমার দরুদ দিকি সাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি সঙ্গে নিব ঈশার নামাজ আমি তসবিহ পড়াছি আল্লাহ তুমি হুকুম করো আমার তসবিহ দিকি সাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনের গো, যখন আল্লাহর গুনাহগার বান্দা গুনাহমাখা মুখ দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না গো মা, আমার আল্লাহ কি জানে না কারা পড়ে কারা পড়ে না? তারপরেও গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, আমার জমিনের উপরে কারা যেন কি বলতেছে? এইবার ফেরেশতারা উঠে বলবে, রব্বুল আলামিন কি বলেন? তোমার গুনাহগার বান্দারা তোমার জমিনের উপরে বসে তোমার তাসবিহ তেলাওয়াত করতেছে। কি পড়তেছি? কেউ পড়ে কেউ পড়ে না, জানে না যে পড়লে একবার পড়লে কি হয়। যদি জানতো তাহলে সুন্দর করে বলতো। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে, ও ফেরেশতা এবার বলো আমি কি করব? আমার আল্লাহ ডাকে দিয়ে বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা সুবহানাল্লাহর তাসবিহ তেলাওয়াত করতেছে তার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতেছি। আবার যখন বান্দারা আবার বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে, ও ফেরেশতা বান্দার গুনাহগুলি মাফ করে দিয়েছি। আবার যে তারা বলতেছে কেন বলতেছে? এইবার ফেরেশতারা বলেছে, রব্বুল আলামিন ওনারা তোমার জমিনের উপরে কান্না করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা বলবে তাদের পিতা মাতায় অন্ধকার কবরে গিয়েছে, তাদের পিতা মাতার জীবনের গুনাহগুলি মাফ করে দিল। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন। আল্লাহর বান্দা বান্দি কান লাগাও। আবার বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাকবীর করবে গো মা, আল্লাহ বলবে, ও ফেরেশতা আমার বান্দারা যে আবারও কয়, আবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন ওরা তাসবিহ পড়তে ভালোবাসে তাই তাসবিহ তেলাওয়াত করে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছে তাদের জিন্দেগীর গুনাহ পর্যন্ত মাফ করে দিলাম। জান্নাতের বাগানে সুবহানাল্লাহ বলা পাপ নাকি গুনাহ নাকি গো মা? গুনাহ যদি হয় তাহলে আমার মতো বক্তাকে ডাকেন না, তাতে আমার আসে যায় না। আজকে তো বলার কিছু সুযোগ পেয়েছে, আমি দিয়ে যাই, যত মনে রাখতে পারেন, যত ভুলে না যান। আপনারা জানেনই যে উনি আসলে কিরম দেয়। আজকে তো নতুন আসলাম না, আজ দিয়ে এই ঘুমটুকে 5 দিন আসলাম, তাই আসলাম না আপা, ওই আপার বাসায় 2 বার আসলাম। তারপরেও যদি আপনারা এরকম গুলি করেন তাহলে আর কি বলবো আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ও দরদি মা বোনেরা, নবীর এক সাহাবা গো মা হাঁড়িতে ভাত রান্না করে রেখে দিয়েছেন, হাঁড়িতে ভাতে রান্না করে রেখে দিয়েছেন। ঘরে গিয়েছে গো মা, পালিত কুকুরে যায় হাঁড়িতে মুখ দিয়ে ভাত খাইতেছেন। আল্লাহর নবীর সাহাবা গো মা নবীর কাছে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি গরিব মানুষ, হাঁড়িতে ভাতে রান্না করে রেখেছি, আমি ঘরে গিয়েছি, পালিত কুকুর হাঁড়িতে মুখ দিয়ে ভাত খাইতেছে, ওই ভাতটা কি আমার জন্য জায়েজ? কথা বলবেন আমার সাথে? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। সাহাবা নবীর কাছে তেনে ঘুরে যখন বাড়িতে চলে এসেছে, দেখে গো মা হাঁড়িতে বিড়ালে মুখ দিয়া ভাত খাইতেছে। আমি মা বোনদের কাছে জানতে চাই, ওই ভাতটা কি তোমার আমার জন্য জায়েজ? একবার কুকুরে মুখ দিল, রাসূলের কাছে গেল, আবার বিড়ালে মুখ দিছে, এবার কার কাছে যাবে? ও দরদি মা বোনেরা, নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বাড়িতে যায়া দেখি
পালিত বিড়াল আমার হাঁড়িতে মুখ দিয়ে ভাত খাইতেছে। ও নবীজি ওই ভাতটা কি আমার জন্য জায়েজ? সাহাবা আবার বাড়িতে চলে এসে দেখে গো মা একটা বেনামাজি মহিলা হাঁড়িতে থেনে ভাত বেড়ে নিতেছে। মহিলাটা জানে না কুকুরে মুখ দিয়েছে, বিড়ালে মুখ দিয়েছে। এবারে সাহাবা আবার ঘুরে যাই রাসূলের কাছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বাড়িতে যাইয়া দেখি যে, ও নবী আমি বাড়িতে যাইয়া দেখি বেনামাজি মহিলা হাঁড়ি টেনে ভাত বেড়ে নিতেছে। ওই ভাতটা কি আমার ক্ষুধা নিবারণ করা জায়েজ? আমার খাওয়াটা কি জায়েজ? আমার খাওয়াটা কি জায়েজ? নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবা, সাহাবারে কুকুরে মুখ দিয়েছিল, কুকুরে মুখ দিয়েছিল, আমি সাত দোয়া দিয়ে জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি করেছে? সাত দোয়া দিয়ে জায়েজ করে দিয়েছে। ওরে সাহাবা বিড়ালে মুখ দিয়েছিল, আমি তিন দোয়া দিয়ে ভাতটা জায়েজ করে দিয়েছিলাম। বেনামাজি মহিলা হাঁড়ি টেনে ভাত বাড়ি নেওয়ার কারণে 512 যদি দ্রুত করে দাও, ও আমার সাহাবারে ওই ভাতটা তোমার জন্য জায়েজ নয়, ওই ভাতটা খাওয়া যাবে না। একটা জঘন্য নারী, ঘৃণিত জাতি গো মা বেনামাজি মহিলা। বুঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন আপনারা? না পারলে প্রশ্ন রাখবেন, জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ কোন? ও দরদ মা বোনেরা দেখেছেন কুকুরে মুখ দিলেও যদি কুকুর গায়ের সাথে গা উঠে, মা বোনেরা গো কাপড়খানা ঝেড়ে ফেলা নামাজ হবে। বিড়ালে যদি মুখ দেয় ওই ভাতটা 3টা ধোয়া দিয়ে আপনি খাইতে পারবেন। একটা বেনামাজি মহিলা যদি হাঁড়িতে ভাত নেয়, মা বোনেরা গো 500 বার যদি ধুত করা যায় তারপরেও ভাতটা জায়েজ নয়। একটা জঘন্য ঘৃণিত জাতি বেনামাজি মহিলা। ও দরদি মা বোনেরা, মহিলা বেনামাজি যারা গো মা, তারা এই দুনিয়ায় দূর দূর ছই ছই, মরণেও দূর দূর ছই ছই, কবরে হাসরে মিজানে ফুল চিরাতে যেখানে যাবে সেখানেই দূর দূর ছই ছই। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, দুনিয়াটা গো পরীক্ষা দেওয়ার জায়গা। কিসের জায়গা? দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা। ছেলে মেয়েরা পরীক্ষা দেয় ভার্সিটি, কলেজ, মাদ্রাসা। যেই ছেলে পাশি করে দেয় ওই ছেলে মিষ্টি এনে পাড়াতে বিতরণ করে দেয়। যেই ছেলে ফেল করে দেয় করে উপর হয়ে শুয়ে থাকি কান্দে আর ডাক দিয়ে বলে, মাবুদ ও মাবুদ, আমি তো ভালোই পরীক্ষা দিলাম, ফেল করলাম, আবার কি করে? আমি কি করে ফেল করলাম? সন্তানের কান্না বাবা মাও সইতে পারে না, ডাক দিয়ে বলে, চলো তো বাবা প্রিন্সিপালের কাছে যায়া দেখি কি করা যায়। প্রিন্সিপাল যাওয়া দেখলে ডাক দিয়ে বলে, চাচা যান, আপনার ছেলে মেয়ে এক সাবজেক্ট ফেল করে দিয়েছে, সামনে একটা পরীক্ষা দিলে পাশে করে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মা বোনদের কাছে জানতে চাই, আমরা যদি মরণকে ফেল করে দিই আর কি পাশ করার সুযোগ আছে? মা বোনেরা গো, মরণও ফেল, কবরও ফেল, হাসরও ফেল, মিজানও ফেল, যেখানে যাবে সেখানে ফেল কিনা বলেন? যখন ফেল করে মারা যাব দরদিরা গো, আমার আল্লাহ ঠিকানা দিবে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। ঠিকানা হবে কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। বানায়ে বলছি না, মার্কেট ফেরালি আসলাম, কথা বলছেন না কেন আমার সাথে?
আল্লাহর বান্দা বান্দি কান লাগাও জাহান্নামে দিয়ে দিবে জাহান্নামে খাবে কি আমার আল্লাহ ওটাও তো আল কোরআনে সাপ্লাই করে দিয়ে দিল ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন আল্লাহু আকবার পচা পুজো পচা রক্ত বমি আর গরম পানি গো মা জাহান্নামীদের জন্য ওয়ালি ঠিক করে রেখে দিয়েছেন কে না মানুষ ক্ষমতা আছে মানুষে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহ সবটাই পারবে একটু খেয়াল করুন দরদিরা গো দেখেনি শেখ ফরিদ একটা মায়ের সন্তান ছিল কি ছিল কি হয়েছে শুনারে ডিস্টার্ব করলে আমার লাইনটা কেটে যাবে আমার সামনে কোরআন আমি কোরআন দেখে কোনোদিন ওয়াজ করি না আজকেও মনে করছি যে করব না আমার যা কিছু আল্লাহ আমার মেমোরিতে দিয়েছে ওখান থেকে বাইর করা লাগে কষ্ট পাচ্ছেন আমার কথা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা একদিন মাটির নিচে হবে ঘর মন আমার কেন বান্ধো দালান ঘর লা ইলাহা কালেমা লা ইলাহা দালান কোটা রাখিয়া যাইবা যেদিন চলিয়া দালান কোটা রাখিয়া যাইবা যেদিন চলিয়া মশারির তলে শুয়াইয়া গরম পানি গায়ে ঢালিয়া লা ইলাহা মোহব্বতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা দুজন দুদিকে যাও তোমরা দুজন দুই জায়গা হও হও দুজন দুই জায়গা যাও কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা গরম পানি করিয়া মশারির তলে শুয়াইয়া গরম পানি করিয়া মশারির তলে শুয়াইয়া গোসল করাইবে তোমায় কান্দিয়া কান্দিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা মা জননী কানবে হায়রে ধুলাতে লুটাইয়া মা জননী কানবে হায়রে ধুলাতে লুটাইয়া বোন জননী কানবে আমার পাঁজরে বসিয়া লা বাপ জননী কানবে আমার মরা মুখ দেখিয়া বাপ জননী কানবে হায়রে মরা মুখ দেখিয়া স্বামী আমার কানবে হায়রে ফাঁকেতে দাঁড়াইয়া লা আগান একটু আমার পুরো দয়া করেন আপনারা একটু ছাড়লে আমি পারবো কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা পাড়া পড়শি কানবে আমার মরা মুখ দেখিয়া পাড়া পড়শি কানবে আমার মরা মুখ দেখিয়া বেটা বিটি কানবে আমার গড়া গড়ি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আত্মীয় সুজন কানবে আমার মরা খবর পাইয়া আত্মীয় সুজন কানবে আমার মরা খবর পাইয়া ভাই দরদি কানবে আমার খাটলি ধরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেটা বেটির কান্না আল্লাহ সইতে না পারে বেটা বেটির কান্না আল্লাহ সইতে না পারে কি খেলা দেখাইলে ও মোর আমার না আল্লাহ জিলা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, শেখ ফরিদ মায়ের সন্তান ছিল গো দরদিরা। এই শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবারে ও বেটা শেখ ফরিদ, ঘরের জ্বালানার পাটটা একটা বন্ধ করে দাও তো, একটা জ্বালানার পাট বন্ধ করে দাও তো। এইবার ছেলে জ্বালানার জারে যায় দাঁড়াই, কোনটা বন্ধ করলে মায়ের আরাম লাগবে, কোনটা বন্ধ করলে মায়ের সুখ লাগবে। মা বোনের গো, মা বলেই বিছানায় ঘুমিয়ে পড়েছেন। ছেলে জ্বালানা একবার বন্ধ করে আবার খুলে দেয়, কোন পাট বন্ধ করলে মায়ের আরাম লাগবে, কোন পাট বন্ধ করলে মায়ের কষ্ট হবে। মা বোনেরা গো, বলতে বলতেই ফজরের আজান, ফজরের আজান হয়ে গিয়েছে। হাফ হাতে জামা সন্তানের গায়ে ছিল গো মা, পুষ মাঘ মাসি ঠান্ডা, কি ঠান্ডা, পুষ মাঘ মাসি ঠান্ডা। ছোট বাচ্চা গো মা, মায়ের কি দরদ বুঝলো, জানালার পাট ধরে দাঁড়িয়ে রইল। এইবার আজান শুনে মায়ের ঘুমটা ভেঙ্গে গেল। মা জননী ডাক দিয়ে বলে, বেটা শেখ ফরিদ, তুমি ওখানে কেন দাঁড়িয়ে রয়েছো, কিসের জন্য দাঁড়িয়ে রয়েছো? শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা এবার বুঝি তোমার ঘুমটা ভেঙ্গে গেল। মাগো তুমি না বলেছো বাবা একটা পাট বন্ধ করো তো? ও মা, এটা বন্ধ করলে তোমার আরাম লাগবে না, এটা বন্ধ করলে তোমার কষ্ট হবে, তুমি তো উল্লেখ করে বলো নাই। মাগো তাই জালানার ধারে অপেক্ষা করতে করতে তোমার ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, এখন তোমার বুঝি ঘুমটা ভাঙ। ওদারদি মা বোনেরা, মা জননী বাথরুমে গিয়েছে গো মা, বাথরুম শেষে ওযু করে গো মা নামাজের যাই, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দরদি আমার শেখ ফরিদের হাজারো দোয়া তুমি কবুল করে নিও। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো তোমার পিতামাতাকে, কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতামাতার সাথে। মা গো, পাখিকে গুলি করেন, পাখির গায়ে লাগতেও পারে, নিচ চলে যায়, আর মা যদি দোয়া করে আমার আল্লাহ একবার কারেন্টের মতন কবুল করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে না হয় না? মায়ের দোয়া কবুল হয়ে গেছে। শেখ ফরিদের যখন 7 বছর বয়স হয়ে গেছে, মা বোনের গো, মা জননী চিনির পুটলা করে, কি করে চিনির পুটলা করে, যাই নামাজ বিছায়া দেয়, যাই নামাজের নিচে চিনির পুটলাটা থয়ে। বাবারে ও বেটা শেখ ফরিদ, আজ থেকে তোমার নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমারে কত দিন চলে যায়, কত সাল চলে যায়, কত বছর চলে যায়, আমাদের পিতা মাতারা কোনোদিন নামাজের আদেশ দেয় না, দেয় নাকি? দিয়েছেন নাকি? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা নামাজ পড়লে আমার আল্লাহ কি দিবে? এইবার শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবা আমার আল্লাহ তোমাকে মজা দান করে দিবে। জোরে কোন, কি দান করে দিবে? মজা দান করে দিবে। মা গো সত্যি আমার মহান আল্লাহ আমাকে মজা দান করিবে। ও মা আমি কি করব গো মা, আমাকে বলে দাও। মা গো আমি নামাজ পড়ব। জোরে কোন, আমরা মুমিন সবাই মিলে নামাজের পথে, আমরা মুমিন সবাই মিলে নামাজের পথে, নামাজ ছাড়া কেমনে যাবে অন্ধকার কবরে? হায়রে নামাজ ছাড়া কেমনে যাবে অন্ধকার কবরে? আমরা মুমিন সবাই মিলে কুরআনের পথে, আমরা মুমিন সবাই মিলে কুরআনের পথে, কুরআন ছাড়া কেমনে যাব অন্ধকার কবরে? হায়রে কুরআন ছাড়া কেমনে যাব অন্ধকার কবরে? আমরা মুমিন সবাই মিলে ইসলামের পথে, আমরা মুমিন সবাই মিলে ইসলামের পথে, ইসলাম ছাড়া নাই রে শান্তি এই না দুনিয়ায়। হায়রে ইসলাম ছাড়া নাই রে শান্তি ওই না কবরে। আছে নাকি শান্তি? ইসলাম ছাড়া শান্তি আছে কবরে? আফালা ইয়ালামু এজা বুসিরা মাহফিল কুবুর, ওই কবরে যাত্রী গো আমরা সকলে। আমরা কি? আমরা সকলে যাত্রী কিনা বলেন?
আহারে দরদি মা বোনেরা কি করলো, ও বেটার এই প্রথমে ওযু করা লাগবে। কি করা লাগবে? মা কেমন করে ওযু করব? আমি তো ওযু জানি না। মা জননী তুমি আমাকে ওযু শিখাইয়ে দাও। মা ওযু শিখাইয়ে দাও। বেটারে প্রথম পানি তুলে নিবে, এইভাবে 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 ওযু করবা। নাকে পানি দিবা, মুখে পানি দিবা, হাতগুলা ধুইবা, কানটা পেছাইয়ে দিবা। বাবারে আগে সঙ্গে সময় ডান দিকে করবা, পরে বাম দিকে যাইবা। বেটাকে ওযু করতে দিয়া মা জননী কি করতেছে? যাই নামাজ বিছাইতেছে। ওই যে চিনি পুটলা যাই নামাজের নিচে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে শেষ করে গো মা সন্তান যাই নামাজ ছাড়ে। দেখো পুটলা পুটলা খানা মুখে দেয় মিষ্টি। মিষ্টি পালে সন্তানেরা খুশি না বেজা? সন্তানেরা খুশি, তাই না? মা সুন্দর মিষ্টি। হ্যাঁ বাবা মিষ্টি। মা আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আমার আল্লাহ মিষ্টি দিবে, তাই না মা? হ্যাঁ বেটা প্রতিদিন তুমি নামাজ পড়ো, আমার আল্লাহ প্রতিদিন তোমাকে মিষ্টি দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা চালাক তারা জায়গা করতে আছে বসে নিতে পারে, আর যারা বোকা তারা জায়গা পালেও বসতে পারে না। আপনারা আরো আগে আসেন তো, ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। চলে আসেন এদিকে। এ মনে তুমি এদিকে চলে আসো তো, এপারে আসো, আসো এদিকে আসো, এদিকে কত জায়গা, আসো তুমি এদিকে চলে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়নারে মাথা চুলগুলো ঢাকা লাগবে রে বেটা। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এক বছর বোনের বাড়ি বেড়াইতে যাইতে পারে নাই। শেখ ফরিদের জন্য। কার জন্য? বেটার নামাজের জন্য। কার জন্য? বেটার নামাজের জন্য। এক বছর পর বোনের বাড়িতে বোন বেড়াইতে গিয়েছেন। আমি মা বোনদের কাছে জানতে চাই, বেটা বোন যদি বোনের বাড়ি বেড়াইতে যাই, বোন খুশি না বেজার? বলেন বোন খুশি না বেজার? যারা বলছেন তারে বোন বুঝি খুশি, আর যারা বলছেন না তারে বোন বুঝি বেজার। ঠিক না বেঠি? বোন মা আশা মানে মা আশা, তাই না? বোনের কাছে দেহের কথা খুলে খুলে বলা যায় না, অন্য কারো কাছে যায়। ও দরদি মা বোনেরা, বোনকে বোন পায়া খুশি হয়ে গিয়েছেন। দেশি মুরগ বোনের জন্য জবাই করে দিয়েছেন। মা বোনেরা এইবার ঝুড়ে ছুড়ে রান্নার কাছে চলে গেছে। ইতিমধ্যে এই মসজিদে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দেয় না? আজান দেয় না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। এইবার শেখ ফরিদের মা চমকে উঠে বলে, ও বোন, বোন রে আমি তোমার বাড়িতে আর দাঁড়াইব না, মসজিদে আজান। আমার শেখ ফরিদের যাই নামাজের নিচে যদি আমি চিনি না দিতে পারি, আমার শেখ ফরিদ যদি নামাজ ছেড়ে দেয়, আমি মাওলার কাছে জবাব দিতে পারবো না। ও বোন আমি তোমার বাড়িতে দাঁড়াইব না। বোন ডাক দিয়ে বলে, বোন রে তোমাকে দেখে বড় আশা করে দেশি মুরগ জবাই করেছি, বোন তুমি একটা পিস হলেও খেয়ে যাও। বোন ডাক দিয়ে বলে, ও বোন, বোন রে দুনিয়ার মুরগ খাইতে গিয়া আখিরাতের মুরগ আমি হারাইতে পারি না। আখিরাতের মুরগ আমি হারাইতে পারি না। বোন কত অনুরোধ করছে, তারপরেও মানলো না, চলে আসলো বাড়িতে। বেটাই ওযু করে নামাজে শরীক। দরজার কাছে মা জননী হাউ মাউ করে কান্দে আর বলে, আল্লাহ দরদি আমি কেন গেলাম বোনের বাড়িতে বেড়াইতে? আমি তো শেখ ফরিদের যাই নামাজের নিচে চিনি দিতে পারলাম না। আমার শেখ ফরিদ যদি নামাজটা ছেড়ে দেয়, আল্লাহ দরদি আমি জবাব দিতে পারবো না। কার কাছে কাঁদছে? কার কাছে কাঁদছে? আমার মহান আল্লাহর কাছে কাঁদছে। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলে, ওরে শেখ ফরিদের মা, আমার নামাজের জন্য তুমি মা যদি প্রতিদিন চিনি দিতে পারো, আমি আল্লাহ কি একটা দিন শেখ ফরিদকে চিনি দিতে পারি না? আমি একটা দিন কি পারি না? তারপরেও মা তো মন মানে না, মা কাঁদবে। মা কাঁদতেই আছে। শেখ ফরিদ
আগের মতো দরদিরা গো নামাজ শেষ করে যাই নামাজ যখন ছাড়ে গো মা বড় বড় 3টা চিনির পুটলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মা বোনদের কাছে জানতে চাই ওই চিনির পুটলা গো মা 3টা বড় বড় পুটলা ওইটা কি দুনিয়ার চিনি না জান্নাতের চিনি? কোথাকার চিনি? যারা বলছেন তারা বুঝি খাবেন ওই চিনি আর যাবেন, আর যারা বলছেন না তারা বুঝি যাবেন না। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? কোথাকার চিনি পাইলো বলেন আমাকে? সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 তোমার কাছে আল্লাহ সব কিছু। আল্লাহ 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 আমার কাছে আল্লাহ নাই কিছু। তুমি যদি আমার হও গো আল্লাহ, তুমি যদি আমার হও মরণের কালে আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ সব কিছু। আল্লাহ 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 আমার কাছে আল্লাহ নাই কিছু। তুমি যদি আমার হও গো আল্লাহ, তুমি যদি আমার হও গো আল্লাহ কবরে যাইতে আমার কিসের ভয়? আল্লাহ 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 তোমার কাছে আল্লাহ সব কিছু। আল্লাহ 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 আমার কাছে আল্লাহ নাই কিছু। তুমি যদি আমার হও গো আল্লাহ, রাসূল যদি আমার হয় কঠিন হাসরে আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ সব কিছু। আল্লাহ আমার কাছে আল্লাহ নাই কিছু। মা বোনেরা গো আমাদের কাছে কিছু আছে, আমার মহান আল্লাহর কাছে সব আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা? খারাপ লাগছে? মাগো আমরা যারা বসেছি আর যারা বসি নাই তারা কি সমান? আমরা যারা বসেছি, আমরা যারা তাফসীর শুনছি এই মুহূর্তে, আল্লাহ আমাদের নেকি বাড়াচ্ছে না কমাচ্ছে? নেকি বাড়াচ্ছে। মা বোনেরা আমাদের ভিডিও হচ্ছে না হচ্ছে না হচ্ছে। মা বোনেরা যারা টিভির মঞ্চে আছে আর যারা জান্নাতের বাগানে আছে তারা কখনো সমান নয়। সমান সমান হইতে পারে? যারা বসে আছে তারা জান্নাতে যাবে, আর যারা বসে নাই তারা কোথায় যাবে? আহারে দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন, একটু লক্ষ্য করো গো মা। আমার সাথে হয় লয় করে কথা বললে ওয়াজ করে মজা পাই। সত্যি বাস্তব কথা। আমার সাথে হয় লয় করে কথা বললে আমি ওয়াজ করে মজা পাই। আর যদি খালি মাথা লড়ান তো আমার ভিতরে কষ্ট লাগে, মনে হয় বুঝাইতে পারি না, এজন্য মাথা লড়াই। আজান হয়েছে? মুমিনের দলেরা বৈশায় আছে আল্লাহ, তোমার মুমিনের দলেরা বৈশায় আছে আল্লাহ। ওই না কঠিন মরণের ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ। ওই না মুমিনের কলিজায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আশিকিনের দলেরা বৈশায় আছে আল্লাহ, তোমার আশিকিনের দলেরা বৈশায় আছে আল্লাহ। ওই না কঠিন কবরের ভয়। লা কালেমা লা ইলাহা। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ। ওই না আশিকিনের কলিজায়। লা ইলাহা। ও দূরে গেলেন কে? সামনে জায়গা কালেমা ধরবি কেন? এখানে চলে আসেন। কালেমা লা ইলাহা
আল্লাহ তোমার আশিক জাকিরিনের দলে রাম বৈশায় আছে আল্লাহ তোমার জাকিরিনের দলে রাম বৈশায় আছে আল্লাহ ওই না কঠিন হাসরের ভয়লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু রহমত নাজিল করো আল্লাহ একটু রহমত নাজিল করো আল্লাহ ওই না জাকিরিনের কলি যাইলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা এইবার ছোট বাচ্চার হাত 7 বছরের বাচ্চার হাত ছোট না বড় ছোট হাত গো মা এক পুটলা ধরে বুকে ধরে আর এক পুটলা ধরতে গেলে নিজ দিয়া পুটলা পড়ে যায় সুবহানাল্লাহ জোরে জোরে কর ইলান দি বসেছেন শ্বশুর বাড়ি বসেছেন হিলান দিয়া হিলান ছেড়ে দিয়া এদিকে ঘুরে বসেন পশ্চিমে ঘুরেন আপনারা দক্ষিণে ঘোরার কোনো চিন নাই পশ্চিমে ঘুরেন পশ্চিমে ঘুরে বসেন পশ্চিমে ঘুরে বসেন অনেক সোয়াব আছে পশ্চিমের অনেক দাম দাম আছে না নাই পশ্চিমের অনেক দাম খাবো খাবো একটু খাবো ও দরদি মা বোনেরা খেয়াল করুন আমি মাথার চুল দেখতে পাচ্ছি আবারও বলছি মাথার চুল ঢাকা লাগবে চুল ঢেকে ওয়াজটা শুনেন দেখেন অনেকগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবে সবাই কিন্তু এই জান্নাতের বাগানে বসতেও পারে না গুনাহ মাফ চাইতেও পারে না কি যে ফাঁকা জায়গাগুলো বাচ্চাগুলো কার সরাই দেন দিয়ে দেখো চলে আসেন তাহলে জায়গা হয়ে যাবে চলে আসো মানে তোমরা চলে আসো সামনের দিন আরেকদিন বসেছিল তুমি সুন্দর করে কালেমা ধরেছে বাচ্চাটা কালেমা ধরতে তাহলে সুন্দর লাগে দোষে না তো আউযু বিল্লাহি মিনাশ ওই দেখেন মশা শুরু করে দিয়েছে আপনি দেশে আবার খালি মশা বিসমিল্লাহির রহমানির রহিম ও আল্লাহর বান্দা বান্দে কানে লাগাও কি বলবো গো মা এইবার একটা ধরে আরেকটা পড়ে যায় আরেকটা ধরে আরেকটা পড়ে যায় এইবার মা জননী ডাক দিয়ে বলে বেটা শেখ ফরিদ একটা পুটলাই আমাকে দিয়ে দাও আল্লাহ যেন তোমাকে আমার মতো বক্তা বানাইয়া দেয় ফিয়া আমানিল্লাহ মাতার বেন শক্তি আল্লাহ খুলে দিই ওদার ওদের মা ও বোনেরা খেয়াল করুন লক্ষ্য করে শুনুন এইবার শেখ ফরিদ মায়ের হাতে 2টা পুটলা দিল জোরে কন্যা সুবহানাল্লাহ কিসের পুটলা গো মা কিসের পুটলা দিয়ে দিল বলেন কোন চিনির পুটলা দুনিয়ার চিনি নাকি গো মা জান্নাতের চিনি শেখ ফরিদকে আমার আল্লাহ দান করে দিল শুধু শেখ ফরিদে কি দিবে আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি আমার আল্লাহ বুঝি আমাদের চিনি দিতে পারে না পারে কি পারে না ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও খেয়াল করে শুনো চিনি মা চোখ মুছে আর বলে বেটা রে আমি প্রতিদিন তোমাকে চিনি দিই বেটা ডাক দিয়ে বলে মা প্রতি ওয়াক্ত এত বড় পুটলা প্রতি ওয়াক্ত এত বড় পুটলা ও মা আজকে বড় বড় কেন 3টা পুটলা মা কান্দে আর বলে বেটা রে প্রতিদিন তোমার জনম দুঃখিনী মা চিনি দিয়ে দেয় আর আজকে তোমার মহান আল্লাহ তোমাকে চিনি দান করেছে 3 পুটলা ও দরদি মা বোনেরা আমি হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা নামাজের মতো যদি তোমরা নামাজ আদায় করতে পারো আমার আল্লাহ চিনির চাইতে আরো দামি জিনিস উপহার দিতে পারে ও দরদি মা বোনেরা খেয়াল করুন একদিন শেখ ফরিদ ছোট বাচ্চা গো মা নদীর কিনারে পাহাড়ের নিচে যায়া সুন্দর করে ধুলাবালি নিয়ে খেলা করেছে বাচ্চারা ধুলাবালি পেলে খুশি না বেজার আপনার শহরের মধ্যে তো আপনার শহরের মধ্যে ধুলাবালি নাও পারতে পারে আমার গ্রামের মধ্যে ধুলাবালি বেশি ধুলাবালি পালে খুদ খেলা করে এইবারে মুসা নবী ডাক দিয়ে বলেছে আল্লাহ দরদি
আমার একটা সুয়ারির প্রয়োজন, আমাকে একটা সুয়ারি দান করেন তো, আমাকে একটা সুয়ারি দান করেন তো। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, ওই যে পাহাড়ের নিচে একটা ছোট বাচ্চা খেলে, ওই বাচ্চার কাছে যায়া তুমি সুয়ারি চাও, তোমাকে সুয়ারি দিয়ে দিবে। জোরে কোন মা বোনেরা, পাহাড় বেয়ে উঠে চলে গিয়েছে, যায়া দেখে গো গুহাই সুন্দর করে ছোট বাচ্চা ধুলা বালি নিয়ে খেলা করে, ধুলাবালি না খেলা করেছে। মুসা নবী যায়া ডাক দিয়ে বলে ওরে ছেলে, আমার সুয়ারির প্রয়োজন, তুমি আমাকে একটা সুয়ারি দিয়ে দাও। ছোট বাচ্চা মানুষ গো মা, এদিক ওদিক চারিদিকে খুঁজে কিছুই চোখে পড়ে নাই। আকাশের দিকে তাকাইয়া দেখে গো মেঘগুলা ভেসে ভেসে যাইতেছে। মেঘকে ডাক দিয়ে বলে ওরে আকাশের মেঘ তাড়াতাড়ি আসো, আল্লাহর নবী মুসাকে জায়গা মতো পৌঁছায় দাও। জোরে কোন মা বোনেরা, বলা মাতির ওই মেঘখানা নিচে নেমে এলো, মুসা নবীকে সুয়ারি করে তুলে নেয়। যেই জায়গায় নামবে, নামা দেওয়ার পরে মুসা সিজদায় চলে গেছে। জোরে কোন কোথায় চলে গেছে? সিজদায় চলে গেছে। ও মা, তোমার বেটা তোমার বিটি পরীক্ষা দিতে যাবে, তুমি মা জননী ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে দোয়া করবে, তোমার বেটা বিটি 100% পাশে করে যাবে। আমাদের ভিতরে তো নামাজই নাই, তার আবার দোয়া করব কি করে? এমনি এমনি দোয়া করলে আল্লাহ কবুল করবে? আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর কাছে ধরেন কামলা দেওয়া লাগবে। আমি যেমন কামলা দিচ্ছি, কামলা না দিলে বেতন দিবে নাকি? কে দিবে? ওরকম আল্লাহর কাছে কামলা দেওয়া লাগবে, কামলা দিলে আল্লাহ বেতন দিবে, তাছাড়া তো খালি মুখে বেতন দিবে না। দিবে নাকি? 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত ছাড়বেন, আপনি মা জননী, আপনি যেমনি বলবেন তেমনি আমার আল্লাহ কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, আপনারা রেখে আমি চা ধরলাম, আমাকে ক্ষমা করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমানে সাজাইছো চন্দ্র তারা দিয়া, জমিন সাজাইছো গাছপালা দিয়া, মনে সাজাবো কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে সাজাইছো চন্দ্র তারা দিয়া, জমিন সাজাইছো ঘর বাড়ি দিয়া, মনে সাজাবো কি দিয়া? লা ইলাহা কালেমা লা ইলাহা। মন সাজাবো আমি নামাজ পড়িয়া, মন সাজাবো আমি কুরআন পড়া। লা ইলাহা কালেমা লা ইলাহা। আসমানে সাজাইছো চন্দ্র তারা দিয়া, জমিন সাজাইছো ঘর বাড়ি দিয়া, মনে সাজাবো কি দিয়া? লা ইলাহা মন সাজাবো আমি পর্দা করিয়া, মন সাজাবো আমি কালেমা পড়া। লা ইলাহা আসমানে সাজাইছো চন্দ্র তারা দিয়া, জমিন সাজাইছো গাছপালা দিয়া, মন সাজাবো কি দিয়া? লা ইলাহা মন সাজাবো আমি দরুদ পড়িয়া, মন সাজাবো আমি তাজবীহ পড়া। লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার মুসা নবী গো সিজদায় পড়ে ডাক দেয় কাকে? আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, ও মাবুদ, মাবুদ গো, কোন কুদরতি ছেলে যে আকাশের মেঘকে ডাক দিলে
আমি মুসার জন্য সুয়ারি হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে, ওরে মুসা মেঘের টুকরা কেন রে, আজকে যদি তোর জন্য চন্দ্র সূর্যকে সুয়ারি চাইতো আমি রব্বুল আলামিন বাধ্য হয়ে সুয়ারি করে দিতাম। আল্লাহ এত বুজুর্গ কি করে হলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে, ওরে মুসা মায়ের হাজারি দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কার দোয়া কবুল করেছে? হাজারি দোয়া মায়ের কবুল করেছে। ও দরদি মা বোনেরা, মুসাকে বিদায় করে দিয়া নদীর কিনারে চলে গেছে। আসরের আজান দাই গো মা, নদীর পানি দিয়া ওযু করেছে। বালু চটকার উপরে বসে মুসা আসরের নামাজ আদায় করেছেন। শেখ ফরিদ আসরের নামাজ আদায় করে নিয়েছেন। জোরে কোন মা বোনেরা মুনাজাতে ছেড়ে দিয়ে সালাম ফিরার পর মুনাজাতে ছেড়ে দিয়ে গো মা মুসা এইবার শেখ ফরিদ যখন তাকায়, শেখ ফরিদ যখন তাকাই গো মা, একটা বুড়ি মা নদীর পানি নাড়ে আর বেটারো বেটারো বলে কান্দে। কি বলে কান্দে? বেটারো বেটারো বলে কান্দে। এইবারে শেখ ফরিদ হাঁটতে হাঁটতে গো মা ওই মায়ের কাছে যায় বলে, মা গো তোমার কিসের এত বেদনা, এত ব্যথা, তুমি পানি নাড়ো আর বেটারো বেটারো বলে কেন কান্দ? তোমার কিসের ব্যথা, কেন বেদনা? মা গো তুমি কেন পানি নাড়ো আর কান্দো? মা কান্দে আর বলে, ওরে মুসা, ওরে শেখ ফরিদ, শেখ ফরিদ রে, আমার বেটা নৌকাতে বিয়া করতে গিয়েছে, নৌকা ডুবে বরযাত্রী মাঝি আমার ছেলে বউ সবাই ডুবে মারা গিয়েছে। ওরে মুসা রে, ওরে শেখ ফরিদ, 1 যুগ 12 বছর আমি এই পানিতেই কান্দি। জোরে কোন কোন পানিতে কান্দে? নদীর পানিতে। ও দরদি মা বোনেরা, শেখ ফরিদ 2 রাকাত নামাজ আদায় করলো। কি করলো? 2 রাকাত নামাজ আদায় করলো। মহান আল্লাহর কাছে মুনাজাত দেয়, রব্বুল আলামিন তুমি বরযাত্রী ফিরাইয়া দিবা কিনা কও। আমার আল্লাহ বলে মুসা রে, শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ বাজেট নাই, আমি বাজেট করতে পারবো না। মা বোনেরা গো, শেখ ফরিদ বলেছে রব্বুল আলামিন বাজেট আছে, বাজেট আছে, তোমার গোপন কথাগুলি ফাঁসি করে দিব। আমার আল্লাহ জানে না আল্লাহর গোপন কথা কি? তারপরেও আবার শেখ ফরিদকে বলে, ওরে শেখ ফরিদ কিসের আবার গোপন কথা রে তুমি বলবা? এইবার শেখ ফরিদ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি কুরআনুল কারিমে বলেছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ এতদিন দুনিয়া যতদিন সৃষ্টি হয়েছে ততদিনকার মাটি মানুষ মাটির নিচে ঘুমিয়ে গেছে। রব্বুল আলামিন দুনিয়া যতদিন থাকবে ততদিনকার মানুষ মাটির নিচে ঘুমিয়ে যাবে। ও রব্বুল আলামিন এই মানুষগুলাকে তুমি যদি কিয়ামতের ময়দানে তুমি উঠাইতে পারো গো আল্লাহ, আর এই 12 বছর হয়ে গেছে তুমি কি বরযাত্রী দিতে পারবা না? তরাতান উখরা তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। তুমি দিবা না কেন? তুমি নিজে কুরআনুল কারিমে বলেছো তরাতান উখরা, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে বান্দারে সবাইকে উঠাবে, আর এই 12 বছরের ছেলেকে তুমি পারবে না? আল্লাহ তুমি দিয়ে দাও। মা কান্দে, মা কান্দে, তুমি দাও আল্লাহ। মাগো সার মতন চাইলে আল্লাহ দেয় না? বিশ্বাস হয়, যারা বিশ্বাস হয় তারে দেয়, যারা বিশ্বাস হয় না তারে দেয় না। সার মতো চাইলে আল্লাহ দেয়। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে, খেয়াল করে কথাগুলি শুনুন গো মা। এইবার শেখ ফরিদ আমার আল্লাহর কাছে মুনাজাত দেয়। আমার আল্লাহ বলেন, শেখ ফরিদের কোনো বাজেট হবে না, মরে গেলে কোনো দিন ফেরত দেওয়া যায় না, মরে গেলে ফেরত দেওয়া যায় না। শেখ ফরিদ
আল্লাহর জমিনের উপরে সিজদা দিল গো মা। কি সিজদা? তোমার আমার মতো উঠে আর পড়ে নাকি? কি সিজদা দিল? কি সিজদা দিয়ে দিল? মাটি থর থর করে কাঁপা শুরু করে দিল। মাটি ডাক দিয়ে বলে মাবুদ, মাবুদ গো তুমি সিজদায় উঠাইয়ে দাও, আল্লাহ সিজদায় উঠাইয়ে দাও। আমি মাটি যদি একবার বসে যাই কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মাটি পাইবা না। জোরে কোন, কোনোদিন মাটি পাইবা না। আল্লাহ তুমি তাড়াতাড়ি সিজদা উঠাও। মাটি থর থর করে কাঁপে। মাটি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমাকে বানাইছো মাটি, আমার উপর তোমার বান্দা সিজদা দেয়, ভার তো সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? শেখ ফরিদের সিজদা মাটি সহ্য করতে পারছে না। এইবার শেখ ফরিদ সিজদায় চলে যায়। আমার মা বোনেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে শেখ ফরিদ সিজদা উঠাও, সিজদা উঠাও। বর আর যাত্রীকে দিয়ে দিলাম, বর আর যাত্রীকে দিয়ে দিলাম। মা বোনেরা শেখ ফরিদ ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন শুধু বর কন্যাকে দিলে হবে না, বড় জাতির মাঝি সহ ফিরত দিতে হবে। যদি দাও তাহলে সিজদা উঠাবো, নইলে উঠাইব না। কি পাগল ছিল গো মা, এমন পাগল হও না গো মা, দুনিয়াতে তাহলে লাভ না লস। পাগল হলে লাভ না লস। আহারে সোনারে চান মনিরা, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে রব্বুল ওরে শেখ ফরিদ আমি বড় জাতির মাঝি বউ সহ দিয়া দিছি, তুমি সিজদা উঠাও। শেখ ফরিদ ডাক দিয়ে বলে মাবুদ, মাবুদ গো মা জননী কান্দে, আমার কানে আওয়াজ আসে তুমি এখনো ফিরে দাও নাই। মা জননী কান্দে। আমি মা বোনদের কাছে জানতে চাই 12 বছর পর যদি বেটার বউ বেটা মাঝি বরযাত্রী সহ যদি উঠে আসি মার কাছে দাঁড়ায়, মায়ের কান্না বাড়বে না কমবে বলেন তো? মায়ের কান্না বাড়বে না? মায়ের কান্না বেড়ে গেছে। শেখ ফরিদ সিজদার ভিতর থেকে বলে মাবুদ তুমি দাও নাই, মা কান্দে আমি শুনতে পাই। বরযাত্রীরা উঠলে তো ঘ্যানজাম করবে, কথা বলবে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কত বড় সাহস দেখেছেন? আল্লাহর ওলিরা আল্লাহ ঠেলে এইভাবেই দাম আদায় করে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কটা বাজে গো আপা? দেখেন না কত। হ্যাঁ শেষ একদিনে করা যায়? আর দেখে তো যেতে পারিনি, আর দেখে তো যেতে পারিনি এখনো। রাত 4টা 5টা পর্যন্ত যদি ওয়াজ চালাই তারপরেও তো একটা নেওয়ার ক্ষমতা নাই। জনম জনম যদি কাহিনী করি তারপরেও তো ক্ষমতা নাই একটা কাহিনী লাগার। মাগো 4টা 34 বাজে, আমার মোনাজাত দিতে আরো আধা ঘন্টা লাগবে। সেদিন একবার এশার আযান পার হয়ে গেছে বাসায় জমতে। আজকে আমাকে এত রেট দিয়েন না যে আমার এরকম রাত হয়, আমি সকাল করে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেল্লাল উঠো আজান দাও মরিজিতে, বেল্লাল উঠো আজান দাও মরিজিতে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেল্লাল উঠো আজান দাও মরিজিতে, বেল্লাল উঠো আজান দাও মরিজিতে। মা ফাতিমা নামাজ পড়বে ফজরে, মা ফাতিমা নামাজ পড়বে ফজরে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেল্লাল উঠো আজান দাও মরিজিতে, বেল্লাল উঠো আজান দাও মরিজিতে। মা জহুরা নামাজ পড়বে জহুরে, মা জহুরা নামাজ পড়বে জহুরে। লা ইলাহা ইল্লাল্লাহ,
কাল ফজরে বেলা যাবে ভাসিয়া বেলাল উঠো আজান দাও মসজিদে বেলাল উঠো আজান দাও মসজিদে মা আসিয়া নামাজ পড়বে আসরে মা আসিয়া নামাজ পড়বে আসরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো আমার এখন মোনাজাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন। আমিন। শুনারে এখনো আধা ঘন্টার বেশি আমার মোনাজাতে হবে। ওই যে মায়ের গজল বলেন না, আবার মায়ের গজল, অত বড় গজল এখন দিতে গেলে রাত হয়ে যাবে মেলা। আমরা একদিন দেখো শুনবো যে একটু শুনান। আমরা শুনারে ওই গজলটা ধরতে গেলে আমার মেলা টাইমের দরকার, বুঝো না তোমরা? আমাদের মায়ের গজল শুনবো। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অন্ধকারই কবরখানা বানাইছো পাক রব্বানা। জনমের মতো একদিন শুভ কালের মতো একদিন শুভ যাইতে হবে একলা লা সাড়ে তিন হাতি কবরখানা বানাইছো পাক রব্বানা। সাড়ে তিন হাতি কবরখানা বানাইছো পাক রব্বানা। কালি হাতে সাদা কাফন পরে খালি হাতে সাদা কাফন পরে যাইতে হবে সব সাহারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে বান্দা থাকবে না চিরকাল, এই দুনিয়াতে বান্দা রবে না চিরকাল, এই দুনিয়াতে থাকবে না তুমি বান্দা, এই দুনিয়াতে রবে না তুমি বান্দা, কেন তোমরা মানো না লা মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, আর তো ফিরে তারা আসে না লা স্বামী গেল ওই কবরে, সন্তান গেল ওই কবরে, আর তো তারাই আমায় ডাকে না লা আমার মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যায় আমি মায়ের কবরে, ওই কবরে যাইয়ার দেখি, ওই কবরে যাইয়ার দেখি নাই তার কোনো জানালা লা
আব্বার কথা যখন মনে পড়ে ছুটিয়া যায় আমি আব্বার কবরে ওই কবরে যাইয়ার দেখি ওই কবরে যাইয়ার দেখি নাই তার কোনো জানালা স্বামীর কথা যখন মনে পড়ে কষ্টে বুক আমার যাই ফেটে স্বামীর খোঁজে যাইয়া না দেখি সন্তানের খোঁজে যাইয়া না দেখি নাই তার কোনো ঠিকানা মায়ের বাড়ি যাই যখন আমি মামা বলে ডাকি তখন আমি মায়ের বাড়ি যাই যখন আমি মামা বলে ডাকি তখন আমি এমন কোনো নাই রে জননী এমন কোনো নাই রে দরদি পিটি বলে ডাকিয়া মাইলা রাস্তার দিকে চাইয়া থাকি বাবা আসবে বুঝি আমার বাড়ি বছর গেল দিনর গেল বছর গেল দিনর গেল আব্বা নাই আল্লাহ আমারে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কত দেশে ঘুরি রে আমি কত মানুষের ভিড়ে রে আমি কত লোকের মুখে দেখি আমি কত মানুষের মুখে দেখি আমি বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়ায় লা তোমায় বলি ও জানের আল্লাহ তোমায় বলি ও দয়ের আল্লাহ কোন ঘরে আছে আমার ভাই দরদিরা কোন ঘরে আছে আমার বন্ধু দরদিরা দেখাও তাদের মুখানা অন্ধকারই কবরখানা বানাইছো পাকর বানাম জন্মের মতো একদিন শুভ কালের মতো একদিন শুভ যাইতে হবে একেলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গফালাম যিকরিহিল গফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলা নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাগো আমি একবার করে দিলাম, আমার সময় শর্ট, আমি অতটা পারবো না। শুনারে আপনারা দাঁড়িয়ে আছেন, একটু বসে মুনাজাত লেন। আমি আবারও বলছি, যাদের মাথা চুল বাহির হয়ে আছে, আমি জানি না কার মুনাজাত কবুল হবে। মাথা চুলগুলো ঢেকে ঢেকে মুনাজাত নেবেন, আল্লাহর কাছে জীবনের গুনাহগুলি তুলে ধরবেন, আমার আল্লাহ হয়তো মাফ করলেও করতে পারবে। শুনারে একটু চলে আসো তো, তোমরা একটু চলে আসো তো, একটুখান টাইম, আর বেশি টাইম নাই। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আর একটু আগে আসো, আর একটু আগে আসো। আজকের মানুষগুলো একটু বসতে জায়গা দাও। যদি আজকে যদি জান্নাতের বাগানে একটু বসার তৌফিক দাও, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে ৭০ জন জায়গা তোমার আল্লাহ তৈরি করে দেবে। তাই তোমরা দেরি না করে একটু গুছাইয়ে বসো। মাগো আমাদের হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়া পানি নামতেই চায় না। কবে যে কান্না করেছি মনে নাই। আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। পানি যদি না আসে, অন্ধকার কবর কথা মনে করবেন, তাও যদি পানি না আসে, বাবা মায়ের কথা মনে করবেন, তাও যদি পানি না আসে, দাদা দাদি নানা নানির কথা মনে করবেন, তাও যদি পানি না আসে, মাগো কান্নার ভান ধরবেন, আমরা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না। এখনই আমার মুনাজাত, বেশি বিরক্ত হয়ে গেছেন, ক্ষমা করে দিয়েন। ফি আমানিল্লাহ, সবার জন্য দোয়া হবে। আমি নাম ধরে দোয়া করতে গেলে মেলা টাইমে দরকার, ওই জন্য আমি একবারে এক সাবরি ধরে তুলে ধরবো। সবার জন্য হবে, সবার জন্য। শুনা একটু বসে মুনাজাত লেও ময়না, কার মুনাজাত কবুল হবে আমি জানি না রে দরদ। আমার মুনাজাত আল্লাহ কবুল নাও করতে পারে। মা তোমার মাথা চুলটা ঢাকো বেটা, ওই যে পিছনে পিছনে। চারবার ইয়াসিন সূরা আর একটা কোরআন খতম। ইউনুস পড়েছেন, কালেমা পড়েছেন, চারবার। সঠিকভাবে বলেন তো আমার কাছে, সূরা ইউনুস চারবার, ইয়াসিন এক খতম, কালেমা কত? 20,000। ইয়াসিন পড়া নাই, ইয়াসিন 4টা। তো যে ইউনুস 4টা, তাই বলছে যে ইউনুস আছে 4টা। আচ্ছা ঠিক আছে, এখনই মুনাজাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন 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 আল্লাহুম্মা আমিন। আমিন 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 আল্লাহ আমরা তোমার আশামিন। আমিন 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 আল্লাহ তুমি জান্নাতের যাবেন। বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে রব্বুল আলামিন গুনাহমাখা হাতগুলো তোমার শাহী দরবারে তুলে ধরেছি। আল্লাহ তুমি নজর করে দেখো, কত মা বোনের হাত তুলে ধরেছে, কচি কচি পানেরা হাত তুলে ধরেছে। আমার উপর শিক্ষকেরা রয়েছে, হাজিগণ রয়েছে। আল্লাহ দরদি, যার দুখানা হাত পছন্দ হয় তার হাতের ওসিলাই আমি সহ সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। তার হাতের ওসিলাই মাহফিল খানা কিয়ামত তক পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন।
তার হাতের ওসিলায় মাহফিল খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। 4টা কোরআন খতম সূরা ইয়াসিন রব্বুল আলামিন একবার কোরআন খতম 20,000 কালেমা। ও আল্লাহ জির জবর সাকিনা মধ্যে করে তাসদিদে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আরো বেশি বেশি কোরআন পড়ার কালেমা পড়া তৌফিক দান করে দাও। যাররা পরিমাণ যদি হাদিয়া দিয়ে থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ। জান্নাতুল বাকি জান্নাতুল মাহলায় পৌঁছিয়ে দাও। ওলিয়া আওলাদের পুর সাহাবাগানের উপর পৌঁছায় দাও। কারবালায় হাসান হুসাইনের আউরাই পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়েছে সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন সেইখানে পৌঁছিয়ে দাও আল্লাহ। দরদি যারা নামাজ পড়ে কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝে দান করে দাও আল্লাহ। যারা কোরআন পড়ে কবুল করে নাও, যারা পড়া জানে পড়ে নাও দয়াময় মহব্বত পয়দা করে দাও আল্লাহ। বাড়িওয়ালা মামনি জান্নাতের বাগানে সাজাইছে গো আল্লাহ। আল্লাহ দরদি কলিজার টুকরা বিটি 2টা সন্তান রেখে তোমার ঘরে ঘুমিয়ে গিয়েছে গো আল্লাহ। আল্লাহ দরদি স্বামী বেটা বেটি আল্লাহ, পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি পাড়া পিতবাসী খানদানবাসী আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছে রে মালিক আল্লাহ মাহফিলের রসুলা করে কবর গুলা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও ও রব্বুল আলামিন। বাবা মায়ের বোনের কলিজাই ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ 2টা বিটি আল্লাহ মাউড়ে তিম গো আল্লাহ। আল্লাহ দরদি এতিমের কি হয় রে মাওলা ও রব্বুল আলামিন। ও মা বোনেরা এতিমের হাতে দান করলে কিয়ামতে পাওয়া যায়, কত টাকায় আসে যায় মাগো। একটা বছর দান করিলে আমার আল্লাহ 10টা বছরের টাকা দান করে দিয়ে দিবে ও রব্বুল আলামিন। মা আল্লাহ দরদি জান্নাতের বাগানে সাজাইছে, জান্নাতের বাগানের ওসিলা করে আল্লাহ বিটির কবর পিতা মাতার স্বামীর কবর রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কুরআনিওয়ালা পর্দাওয়ালা আল্লাহওয়ালা রাসূলুল্লাহ বানিয়ে দাও ও রব্বুল আলামিন। যার যা মনের আশা বাসনা তুমি পুরা করে দিও আল্লাহ। আমি এতিমের হাতে দান করে দিয়েছে গো আল্লাহ। দানকারী রে দান আল্লাহ কবুল করিও, দানের বদলে জান্নাত নসিব করে দিও। দানকারী রে দান আল্লাহ কবুল করিও, দানের বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসুরে উঠায়ো আল্লাহ। যার যা আশা করে হাত তুলে ধরেছে আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কুরআনিওয়ালা পর্দাওয়ালা আল্লাহওয়ালা রাসূলুল্লাহ বানিয়ে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও আল্লাহ। যারা ব্যবসায় করে উন্নতি দিয়ে দাও আল্লাহ। যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ। যারা অফিস আদালতে যায় অফিস আদালতে পদোন্নতি দান করে দাও আল্লাহ দরদি। যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। যারা হজে যাবে হজের ফালটা কবুল করে নাও মাবুদ। মাবুদ রে তুমি নজরানা নজর করে দেখো গো আল্লাহ। কত মুরব্বী জন আল্লাহ হাত তুলে ধরেছে রে মালিক ও মাবুদ। মাবুদ গো মুরব্বির হায়াতে তাইবা দান করো আল্লাহ। রোগ থেকে শিফা কল্যাণ দান করে দাও আল্লাহ। শয়তানি শিরক বেদাতি অন্যায় অত্যাচার কাজ থেকে তুমি হেফাজত করে নাও মাবুদ। মাবুদ গো তুমি নজরানা নজর করে দেখো গো আল্লাহ। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে এক অক্ষরের ডাক মা মিষ্টি মধু স্বাদের জিনিস মা। যার মানাই রে আল্লাহ দুনিয়াতে তার স্বাদী সুয়াদ আর কিছুই নাই আল্লাহ। পাশে খানা কাপন যাররা পরিমাণ ইমান মনে মনে মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে রব্বুল আলামিন। বিটির হাতের ওসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে রে আল্লাহ। আল্লাহ দরদি আব্বু হারা এতিম
মাবুদের এতিমেরা কি করে বেড়ায় আল্লাহ বিটির হাতে রসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতে টুকরা বানাইয়া দাও আল্লাহ কোন দোকানে হাত তুলে ধরেছে রে মালিক মাও নাই বাবাও নাই আল্লাহ মায়ের অভাবী বাবার অভাবী মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না আল্লাহ বিটির হাতে রসিলা করে পিতা মাতার কবর ইয়াজুলে জান্নাত বানিয়ে দাও তোমার শিখানো দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাও কান্দে খাটলির উপর বাবা কান্দে জানাজাতে কেমন করে দেব বিদায় স্ত্রী আমি তোমাকে কেমন করে দেব মাটি নিজের হাতে তুলিয়ে মাও কান্দে কাফনের ভিতর বেটা কান্দে মুনাজাতে কেমন করে দেব বিদায় মা জননী তোমাকে কেমন করে দেব মাটি নিজের হাতে তুলিয়ে মায়ের পেটের বন কান্দে সাদা কাপন ধরিয়ে কেমন করে দেখব মাগো সাদা কাপন পরায়ে কেমন করে দেব বিদায় মা জননী তোমাকে মায়ের পেটের ভাইও কান্দে বাঁশের চালি বিছায়ে কেমন করে দেখব মাগো বাঁশের চালি বিছায়ে কেমন করে দেব মাটি মা জননী তোমাকে আমায় কবরে রাখে রে বেটা কেমন করে রাখলা রে বেটা শুধু মাটির উপরে তোমায় তেল মাখায় রে বেটা মাটিতে শুয়াই নাই পিঁপড়ে খাবে বলে কোন পরানে রাখলে রে বেটা শুধু মাটির উপরে আমায় বইলা তাই কোনার বেটা প্রতিদিনই আইস বেটা আমারি গরুজ থায়ানে আমার জন্য দোয়া কইর রে বেটা নামাজেতে বসিয়ে আমায় বইলা তাই কোনার বিটি প্রতিদিনই দোয়া কইর রে বিটি সূরা ইয়াসিন পড়িয়ে ও রব্বুল আলামিন কোন দোকানে হাত তুলে ধরেছি আল্লাহ বিধবারা হাত বাড়াইছে আল্লাহ বিধবারা কি করে বেড়াই রে মালিক তুমি তো ভালো জানো আল্লাহ দরদি স্ত্রীর হাতের ওসিলা করে স্বামী তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানাইয়ে দাও আল্লাহ দরদি স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে জনম দুঃখিনী মা বেটা বেটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে রব্বুল আলামিন
মায়ের হাতের ওসিলা করে বেটা বিটির কবর জান্নাতে টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমার এক এক মাকে এক একটা কোরআন শতমের সওয়াব দান করে দাও। আশার বসার সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনিয়ালা বানাইয়া দাও। আল্লাহ বাড়িয়ালাই আমামনি যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও। আর জান্নাতের বাগান সাজানো তৌফিক দান করে দাও। আল্লাহ দরদি আমার মাথার বেন শক্তি খুলে দাও। তোমাকে চিন যেতে কবর যেতে পারি সে তৌফিক দান করে দাও। আল্লাহ বহু দূরে যাইব আল্লাহ সুন্দর করে যাওয়ার আল্লাহ বাড়িতে সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ দরদি আমার মা বোনদের সকলের মনে নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কোরআনিওয়ালা পর্দাওয়ালা আল্লাহওয়ালা রাসূলওয়ালা বানাইয়া দিও। আল্লাহ যারা পর্দা করে না পর্দা তৌফিক দান করো। আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের পুজ দান করো। আল্লাহ যারা কোরআন পড়া জানে পড়ে কোরআন পড়া তৌফিক দান করো। আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরে শেফা কল্যাণ দান করো। ও রব্বুল আলামিন যারা ঋণে পড়ে আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ জানি না রে মালিক এই মাহফিল কার জানে শেষ মাহফিল। আল্লাহ तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিও রব্বুল আলামিন। এক যারা গুনাহ থাকা শর্তে আজরাইল পাঠায়ও না রব্বুল আলামিন। প্রকৃত মুমিন বান্দা বানায় আজরাইল পাঠাইয়ে দিও। আল্লাহ তোমার বন্ধুকে একবার না একবার দেখাইয়ে দিও। আল্লাহ তোমার বন্ধুকে না দেখায় আজরাইল পাঠাইয়ে দিও না রে আল্লাহ রব্বুল আলামিন। তোমার বন্ধুর চেহারা খানা একবার দেখায়া আজরাইল পাঠাইয়ে দিও। আল্লাহ রামের সহিত জানটা কবজ করে নিও। ও রব্বুল আলামিন বেনামাজি পাশে করাইও না মুমিন বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও। আল্লাহ বড় মাওলানা দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। মাটি দেওয়ার পরে বড় আখির মুনাজাতের ব্যবস্থা করে দিও। মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়া দিও রব্বুল আলামিন। আমাদের দুয়াটা কবুল আর মঞ্জুর করে নিও। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দরদি আল্লাহ আমার মা বোনদের আমি সহ সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিও গো মাওলা। ওরে মাবুদ গো আল্লাহ আমাদের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা চাইলাম লগদে দিও বাকি রাইখো না রে আল্লাহ। আল্লাহ দরদি আল্লাহ তুমি রব্বুল আলামিন পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও। ওয়াজাল আখিরা কানাবিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোন কোনো ভুল করলে গুনাহগারকে ক্ষমা করে দিয়েন। আপনাদের জন্য তাবারক আছে, আপনারা পালেও খুশি না পালেও খুশি। আমার কথায় যদি কোনো ব্যথা পেয়ে থাকেন গুনাহগারকে ক্ষমা করে দিয়েন। আমার জন্য আপনারা